প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী, এবার মাত্র 30 দিনের মধ্যে যে কেউ হারাতে পারেন নিজের পদ। গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। কিন্তু কি সেই বিল? কবেই বা লাগু হবে এই বিল? জানুন। আগামী 20 জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। আর সেই অধিবেশন ঘিরে এখন দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ এবার নাকি নরেন্দ্র মোদী সরকার আবারও এমন একটি সংবিধান সংশোধনী বিল সংসদে আনতে পারে যা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র রাজ্যের মন্ত্রীদের পদে থাকার নিয়মে বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু কি বলা হয়েছে এই প্রস্তাবিত বিলে? প্রস্তাব অনুযায়ী যদি কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অথবা কেন্দ্র বা রাজ্যের কোনো মন্ত্রী এমন কোনো অপরাধে গ্রেপ্তার হন যেখানে 5 বছর বা তার বেশি সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনি টানা 30 দিন বিচার বিভাগীয় বা পুলিশি হেফাজতে থাকেন, তাহলে তার পদ স্বয়ংক্রিয়ভাবে খালি হয়ে যেতে পারে। অর্থাৎ আদালতের চূড়ান্ত রায় আসার আগে দীর্ঘদিন হেফাজতে থাকলে তিনি আর পদে থাকতে পারবেন না। এমন ব্যবস্থাই আনার প্রস্তাব রয়েছে বলে আলোচনা চলছে। তবে এই প্রস্তাব নতুন নয়। এর আগে 2025 সালে বাদল অধিবেশনের শেষ পর্বে কেন্দ্রীয় সরকার এই বিষয় সংক্রান্ত একটি সংবিধান সংশোধনী বিল সহ মোট 3টে বিল সংসদে পেশ করেছিল। কিন্তু সেই সময় বিরোধী দলগুলো প্রবল আপত্তি তোলে। তাদের অভিযোগ ছিল এই আইনের অপব্যবহার করে বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের বিরুদ্ধে মামলা করে রাজনৈতিকভাবে অস্থিরতা তৈরি করা হতে পারে। বিরোধীদের চাপের মুখে শেষ পর্যন্ত বিলটি যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির কাছে পাঠানো হয়। এবার খবর, সেই কমিটি তাদের রিপোর্ট সংসদে জমা দিতে পারে। আর রিপোর্ট জমা পড়লে সরকার আবার বিলটি পেশ করার সিদ্ধান্ত নিতে পারে। তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় বাধা, কারণ এটি একটি সংবিধান সংশোধনী বিল। ভারতের সংবিধান অনুযায়ী এমন বিল পাশ করাতে হলে সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। অর্থাৎ শুধুমাত্র সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই হবে না। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে এই বিল নিশ্চিতভাবে চলতি বাদল অধিবেশনে পেশ করা হবে। বিভিন্ন রাজনৈতিক সূত্র ও আলোচনার ভিত্তিতে এই সম্ভাবনার কথা সামনে এসেছে। তাই আগামী অধিবেশনে সরকারের অবস্থান এবং সংসদের আলোচনার দিকে এখন নজর থাকবে গোটা দেশের। এই বিল নিয়ে আপনার কি মত জানাতে ভুলবেন না কমেন্ট করে।